আমি আর্তনাদ করে বললাম, স্যার আমি কি বাড়ি যেতে পারি না? তিনি একটা ফাইল সই করতে করতে বললেন, না, তুমি আজ থেকে আমাদের রোগী, তুমি ভর্তি হচ্ছ। আজ এই লেখাটা আমি যখন লিখি তখন আমি পাবনা মানসিক হাসপাতালে ওয়ার্ড নাম্বার 2 এর একটি বিছানায় বসে আছি। আমাকে কোঅপারেটিভ পেশেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাই কলম আর কাগজ ব্যবহারের অনুমতি মিলেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজ সকালেই মুস্তাফিজুর রহমানকে আমার পাশের বেডেই শিফট করা হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি ভবিষ্যৎ দেখতে পান? আপনি কি জানতেন আমার এই দশা হবে? মুস্তাফিজুর জানলার বাইরে ধূসর আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি ভবিষ্যৎ জানি না, আমি শুধু তাদের চিনতে পারি যারা আমার মতন। আমরা যখন কোনো গর্তের দিকে এগিয়ে যাই তখন সাধারণ মানুষ তা দেখতে পায়, কিন্তু যারা অলরেডি সেই গর্তের ভেতর আছে তারা বুঝতে পারে আর কে কে এই অন্ধকারের দিকে আসছে। আমি আর কথা বাড়াই। হাসপাতালের সাদা দেওয়ালগুলোর দিকে তাকিয়ে এখন আমারও মনে হয় বাইরে যে পৃথিবীটা আছে সেটা এক বিশাল বিভ্রম। আসল সত্যিটা এই 4 দেওয়ালের ভেতরে। আজ সকালে একজন নতুন ইন্টার্ন ডাক্তার এসেছে আমাদের ওয়ার্ডে। ছেলেটার চোখে মুখে উজ্জ্বল স্বপ্ন, হাতে নতুন টেথোস্কোপ। সে যখন আমার আর মুস্তাফিজুর রহমানের বেডের মাঝখান দিয়ে যাচ্ছিল তখন মুস্তাফিজুর তার দিকে তাকালেন। আমি জানি তিনি কি বলবেন। তিনি বললেন, আপনিও এখানেই ভর্তি হন। ছেলেটা হেসেই উড়িয়ে দিল, ঠিক যেমনটা আমি দিয়েছিলাম। সে হয়তো ভাবছে এটা একজন বৃদ্ধ পাগলের প্রলাপ, কিন্তু সে জানে না 487 নম্বর বেডের এই মানুষটি কখনো ভুল করে না। তিনি শুধু আমাদের বর্তমানে লুকিয়ে থাকা ফাটলগুলো আগে ভাগে দেখে ফেলেন। আপনি কি কখনো ভেবেছেন আপনি নিরাপদ? এই গল্পটি পড়ার সময় যদি আপনার মনে হয় আমি তো সুস্থ, আমার তো কিছু হচ্ছে না, তবে সাবধান হন, হয়তো আপনার নামটাই মুস্তাফিজুর রহমান সবার আগে উচ্চারণ করেছিল, শুধু আপনার শোনার সময়টুকু এখনো আসেনি। এই গল্পটির সমাপ্তি হচ্ছে এখানেই, তবে তোমাদের জন্য সিরিয়াসনেস থেকে বেরিয়ে আরো একটি মজার গল্প আমি নিয়ে এসেছি। একদিন এক বোকা ভূত শেওড়া গাছের ডালে বসেছিল। এক দুষ্টু ছেলে শেওড়া গাছের নিচে যাচ্ছিল। ভূত তো ভাবলো এই তো সুযোগ, লাফ দিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। চকচকে 32 পাটি দাঁত বের করে বলল, এখন তোর ঘাড় মটকাবো। কিন্তু দুষ্টু ছেলেটা বলল, তুই আমার কি ঘাড় মটকাবি রে? জানিস আমি কে? বোকা ভূত বলল, কে তুই? আমি হলাম ভূতের বাপ, টুথ। তাই নাকি? তুই টুথ? তোর কি আছে যে তুই আমাকে ভয় দেখাস? দুষ্টু ছেলেটা বলল, কারণ আমি যা খেতে পারি তা তুই খেতে পারবি না। তাই নাকি? দেখাতো। দুষ্টু ছেলেটা তার পোটলা থেকে দুটো ক্ষুদ্র মাটির পাতিল বার করলো। একটি পাতিলে ছিল দই আর একটি পাতিলে ছিল সাদা চুন। দুষ্টু ছেলেটা দইয়ের পাতিল থেকে 1 চামচ দই খেলো আর চুনের পাতিলটা বোকা ভূতের হাতে দিয়ে বলল, এইবার নে, তুই খা দেখি। বোকা ভূত তো তাই এত কিছু বোঝেন। সে যেই 1 চামচ মুখে দিয়েছে অমনি ওরে বাবা গো করে বাঁচাও গো বলে চিৎকার করে হাত থেকে সব ফেলে দিল। দুষ্টু ছেলেটার পায়ে পড়ে গেল। এবার ছেলেটা জোরে অট্টহাসি দিয়ে বলল, হীরা জহরত যা আছে এক্ষুনি বের কর। এই ধরনের আরো গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।